ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজ। সাথে আছি আমি তোমাদের প্রিয় এডুকেটর অয়ন স্যার। আজকের একটা খুব বড় ব্রেকিং নিউজ এসছে। সেই ব্রেকিং নিউজটা হচ্ছে 2025-এর এইচএস এর রেজাল্ট। এতদিন ধরে অনেক জল্পনা কল্পনা হয়েছে। অনেকেই জানো যে 26,000 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। সেখানে অনেকেই এরকম একটা উৎকণ্ঠায় ছিলে যে আমাদের খাতা কি দেখা হয়ে গেছে, আমাদের রেজাল্ট কি আদৌ বেরোবে। কেউ কেউ এমনও ভেবেছিলে যে আবারও হয়তো এইচএস পরীক্ষা দিতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন তোমাদের স্ক্রিনের সামনে। দেখো এখানে 28 তারিখ, ঠিক আছে, 28 তারিখ একটি নোটিফিকেশনের কথা বলা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে এইচএস এক্সামিনেশন 2025 তার রেজাল্টের ডেট ডিক্লেয়ার হয়েছে। তো চলো দেখা যাক একদম ডিটেলসে। এখানে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে দেখবে এখানে অনেকগুলো ডেট আছে, অনেকগুলো টাইম আছে। আমি তোমাদের একদম ধরে ধরে বোঝাচ্ছি। দেখো বলা হয়েছে যে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এইচএস এক্সামিনেশন 2025-এর রেজাল্ট বেরোচ্ছে। সেটা কখন? সেটা হচ্ছে ঠিক 7 তারিখ 12:30, অর্থাৎ 12:30, ঠিক আছে। এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ তোমরা টিভিতে দেখতে পাবে বা যদি কোনো অনলাইন নিউজ পেপার থাকে সেখানে দেখতে পাবে, কিন্তু তোমরা হাতে তখনও রেজাল্ট পাবে না। হাতে পাওয়া তো দূরের কথা, তোমরা তোমাদের রেজাল্টও তখনও জানতে পারবে না। তাহলে তোমাদের রেজাল্ট তোমরা কখন জানতে পারছো? ঠিক একটু তলায় দেখো দেওয়া আছে যে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক দুপুর 2টো, হ্যাঁ ঠিক দুপুর 2টোর সময় তোমরা জানতে পারছো তোমাদের রেজাল্ট, তোমাদের নিজেদের রেজাল্ট। কোন কোন অ্যাপ্লিকেশন, কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে সেগুলো আমি ডিটেলসে বলছি। তার আগে আরও একটা কথা, সেটা হলো তোমরা সাধারণত জানো যে রেজাল্ট যেদিন তোমরা জানতে পারো ঠিক সেই দিনই তোমাদের হাতে ফিজিক্যাল রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট একটি কাগজে প্রিন্ট থাকবে, সেই দুটো তোমরা পেয়ে থাকো। কিন্তু এই ক্ষেত্রে 7 তারিখ তোমরা সেই মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট সেটা তোমরা পাচ্ছ না। তাহলে সেটা কবে পাচ্ছ? সেটা পাচ্ছ 8ই মে 2025 10টার সময়। যদিও এক্স্যাক্ট 10টার সময় তোমরা পাচ্ছ না, কারণ 10টার সময় স্কুল এটা সংগ্রহ করতে যাবে। বিভিন্ন ভেন্যু দিয়েছে, আমি একদম ভিডিও শেষে ছোট্ট করে তোমাদের ভেন্যুগুলো দেখিয়ে দেবো। যদিও এই ভেন্যুগুলো দেখে তোমাদের লাভ নেই, তাও আমি দেখিয়ে দেবো কতগুলো ভেন্যু কোথায় কোথায় দিয়েছে। এইবার যেটা মেন সেটা হচ্ছে আসি আমরা কোন কোন ওয়েবসাইট থেকে বা কোন কোন অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবো। একটু আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবে যে একদিকে দেওয়া আছে ইউআরএল অর্থাৎ ওয়েবসাইট, একদিকে দেওয়া আছে সেই ওয়েবসাইটের রেসপেক্টে কোনো অ্যাপ্লিকেশন। এখানে মোট 16খানা ওয়েবসাইট দেওয়া আছে। এই 16খানা ওয়েবসাইটে সবার কিন্তু অ্যাপ্লিকেশন নেই। যাদের যাদের অ্যাপ্লিকেশন আছে সেটা অ্যাপের দিকে লেখা আছে। এখানে খেয়াল করে দেখো বোল্ড করে দেওয়া আছে resultwb.in এবং বোল্ড করে দেওয়া আছে resultdigilokar.gov.in। এই যে দুটি ওয়েবসাইটের কথা বোল্ড করে দেওয়া আছে, এই দুটি ওয়েবসাইট কিন্তু বোর্ড তোমাদের অর্থাৎ সংসদ তোমাদের রেকমেন্ড করছে। এছাড়াও কিন্তু ইন্ডিয়া রেজাল্ট, টাইমস অফ ইন্ডিয়া, বাংলা হিন্দুস্তান.com, বাংলা হিন্দুস্তান টাইমস.com, এছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, results.shiksha যেটা আমরা মাধ্যমিকেও দেখে থাকি। এরকম অনেকগুলো অর্থাৎ 16খানা ওয়েবসাইট আছে। তাদের রেসপেক্টে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, দেখো অ্যাপ্লিকেশনগুলো আমি এপারে মেনশন করে দিচ্ছি। এগুলো তোমরা সবাই প্লে স্টোর থেকে পেতে পারো, ঠিক আছে। এখানে যে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তোমরা ভাবছো স্যার এত কি করে মনে রাখবো, কোন ওয়েবসাইট থেকে কোন অ্যাপ্লিকেশন থেকে আমি দেখতে পাবো? চিন্তা করার কিচ্ছু নেই। প্রত্যেকটা ওয়েবসাইট এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি কিন্তু তোমাদের যে এই ভিডিও ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সটা একটু স্ক্রল করলে দেখতে পাবে প্রত্যেকটা ইউআরএল, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেখানে রয়েছে। তোমরা কি করবে? খুব সিম্পল কাজ, তোমরা সেখান থেকে সেই ওয়েবসাইটগুলো খুলবে, সেখানে তোমাদের রোল নাম্বার, ডেট অফ বার্থ বসাবে এবং তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। একইভাবে যদি কেউ প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিতে চাও সেটাও তোমরা করতে পারবে একইভাবে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে দেখো ওই একই সময় তুমি শুধু একা রেজাল্ট দেখছো না, যেটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি। মাধ্যমিকের রেজাল্টের সময়ও
যেসব স্টুডেন্টরা মাধ্যমিক দিয়েছে তাদেরকে বলেছি, এখন তোমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তোমাদেরও বলছি যে এখানে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তুমি যখন রেজাল্টটা দেখছো, তোমার মতো আরও অনেকে রেজাল্টটা দেখছে, সুতরাং কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন হয়তো সেই মুহূর্তে হ্যাং হয়ে যেতে পারে, হয়তো কিছুক্ষণ না চলতে পারে, তোমার উৎকণ্ঠা বাড়বে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটাও স্বাভাবিক যে এই জিনিসগুলো তোমার সাথে হতে পারে, সুতরাং ধৈর্য ধরবে। আমি যেটুকু জানি, এবছর তোমাদের লাস্ট এইচএস এক্সাম, এরপর এইচএস এক্সাম বলেই কোনো কনসেপ্ট থাকবে না, এরপর পুরোপুরি সেমিস্টার বেসড হয়ে যাচ্ছে। সুতরাং লাস্ট যে এইচএস এক্সাম, সেখানে কখনোই রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা নেই বলেই ধরে নিতে পারো। তবে এটা ঠিক, তোমরা যে যেমন পরীক্ষা দিয়েছো তেমনই রেজাল্ট আসবে, বিশাল আহামরি চেঞ্জেস কিছু হবে না। এটুকু আমি বলতে পারি যে লাস্ট যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে, তো পাশের হার আশা করছি যথেষ্ট সন্তোষজনক হবে। তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। আর একটু তোমাদের ছোট্ট করে দেখিয়ে দেব যে যে সেন্টারগুলোর কথা বলছিলাম, দেখো এই সেন্টারগুলোর কথা বলে দিয়েছে। যদিও এগুলো সম্পূর্ণ তোমাদের দরকার নেই, এগুলো স্কুল বিভিন্ন জায়গা থেকে এই রেজাল্টগুলো সংগ্রহ করবে, মার্কশিটগুলো সংগ্রহ করবে এবং সেটি 8 তারিখ তোমাদের দেওয়া হবে। আপাতত এইটুকুই ছিল নিউজ। যেহেতু শেষ এইচএস এক্সাম কনসেপ্টটাই উঠে যাচ্ছে, সেই জন্য সববার রেজাল্ট আমি অন্তত মনে করি খুব ভালো হবে। বেস্ট অফ লাক সবার জন্য। আর অবশ্যই রেজাল্ট পাওয়ার পর সবাই কিন্তু রেজাল্টটা জানাবে, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। বেস্ট অফ লাক।